অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বজবজ নিশ্চিন্তপুরে বিরাট জনসভা। আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এবং বজবজ বিধানসভার দলীয় পর্যবেক্ষক তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ মাননীয় জাহাঙ্গীর খানের উপস্থিতিতে বিরাট জনসভা অনুষ্ঠিত হলো। এই জনসভার সঞ্চালনা করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা বজবজ বিধানসভার লড়াকু নেতা মাননীয় শঙ্কর ঘোষাল মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক মাননীয় অশোক দেব মহাশয়, বজবজ ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় কানাইলাল দাস মহাশয়, নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় কৃষ্ণেন্দু দাস, উপপ্রধান বাবলু হালদার, বজবজ ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় সুদীপ হাজরা ও রিয়া ঘোষ মহাশয়া সহ কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই জনসভায় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। যে আপনারা আমাদের তৃণমূল কংগ্রেসের জোড়াফুল চিহ্নের প্রার্থী অভিষেক ব্যানার্জি মহোদয়কে কেন ভোটটা দেবেন সেই বিষয়ে একটু আপনাদের জানতে হবে। আর অন্যদিকে কেন্দ্রীয় সরকার, জুমলাবাজি বিজেপি সরকার, নরেন্দ্র মোদীজির সরকার, তাকে কেন ভোটটা দেব না সেটাও আপনাদের জানতে হবে। তাই সেই বিষয়ে আমি দু একটি কথা বলবো। এখানে দেখছি আমাদের অনেকে আমাদের বয়সের তুলনায় অনেক বয়োজ্যেষ্ঠ দাদারা, সিনিয়ররা এসছেন। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা 2014 সালের আগে আমরা অনেক নেতাকে দেখেছি, অনেক প্রার্থীকে দেখেছি, অনেক সাংসদকে দেখেছি। আবার 2014 সালের পরে আমরা অভিষেক ব্যানার্জি মহোদয়কেও আমরা দেখেছি। সেই আগে 2014 সালের আগে নেতাদের চিন্তা ভাবনা, মানসিকতা, মানুষের সঙ্গে থেকে পাশে থেকে কাজ করার যে চিন্তা ভাবনা, আর 2014 সালের পরে অভিষেক ব্যানার্জি সাংসদ হওয়ার পরে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দুটোর কি পার্থক্য একটু আপনাদের জানতে হবে এবং আপনারা জানেন। আমরা 2014 সালের আগে দেখেছিলাম যে প্রার্থী হয় কিংবা যে সাংসদ হয় কিংবা জনপ্রতিনিধি হয়ে এসছে তাদেরকে সারা বছর দেখতে পাওয়া যায় না। ঠিক ভোট যখন আসে তখন মানুষের কাছে দুহাত ধরে ভোট ভিক্ষা চাইতে আসে ভোটের জন্য। এটা আমরা নিশ্চয়ই বাস্তবে উপলব্ধি করতে পেরেছেন। আমিও দেখেছি 2014 সালে আমার বয়সে 2014 সালেও আমি অনেককে ভোট দিয়েছিলাম। তাদের চিন্তা ভাবনা, মানসিকতা সেই নেতাদের বা সেই জনপ্রতিনিধিদের আর 2014 সালের পরে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড লোকসভা সাংসদ হওয়ার পরে দুটোর যে পরিবেশের যে কতটা পার্থক্য সেটা আপনাদেরকে একটু জানতে হবে এবং আপনারা জানেন। আমাদের অভিষেক ব্যানার্জি যখন থেকে সাংসদ হয়েছে উনি ভোটের সময় শুধু ভোট ভিক্ষা চাইতে আসে না, উনি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে, সারা বছর 365 দিনের মধ্যে 366 দিন ডায়মন্ড লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা পরিবারের প্রতি উনি খোঁজ খবর রাখেন। তাদের উন্নয়নের কথা চিন্তা ভাবনা করেন, তাদের ভালো মন্দের কথা উনি চিন্তা ভাবনা করেন এবং আমাদের সহকর্মীদের মাধ্যমে প্রত্যেকটা পরিবারের পাশে উনি থাকার চিন্তা ভাবনা করেন। তাই আপনাদের চিন্তা ভাবনা করতে হবে যে মানুষটা প্রতিটা নিয়ত, প্রতিটা বছরে প্রতিটা দিন আমাদের পাশে থেকে সঙ্গে থেকে কাজ করছে, সেই মানুষটাকে আমরা ভোট দেব কি দেব না সেটা আপনাদের চিন্তা ভাবনা করতে হবে। একই সঙ্গে নরেন্দ্র মোদী সরকার, তার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই অঞ্চল থেকে অনেকে বিজেপিকে ভোট দিয়েছেন আমরা জানি। আজকে নরেন্দ্র 2021 সালে এসেছিল ভোট ভিক্ষা চাইতে, অনেকে ভুল করে হয়তো অনেকে বিজেপি ভোট দিয়েছিল। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই সেই 2021-এ নরেন্দ্র মোদী এসেছিল, দীর্ঘ 5-6 দিন ধরে বুথে বুথে মিটিং করেছেন। প্রত্যেক সদস্য, বুথ সভাপতি, 20 জন কমিটি, তাদের চিন্তা ছিল লোক আসবে কি আসবে না, সকাল থেকে নিয়ে এসেছেন। প্রত্যেককে ধন্যবাদ জানাই। কিন্তু বাস্তব ক্ষেত্রে বলছি, একটা বুথে পালপাব্বন আছে কিন্তু সব বুথে নেই। আমাদের যে নেতা বক্তব্য রাখবেন তার বক্তব্য শুনে তারপরে যাবেন।